আজ আমরা করব কোষে দেখি 8। দেখো দেখাচ্ছি। কোষে দেখি 8 চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। আজ আমরা 19-এর দাগের দেখতে পাচ্ছি, 19-এর দাগের যে এর পোর্শনটা আছে এটা হয়ে গেছে। আজ আমরা করব 19-এর দাগের বি এর অঙ্কগুলো। এইখানে দেখো, এটা আমি 19-এর দাগের এর অঙ্কগুলো একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, এবং 19-এর দাগের যে বি এর যে অঙ্কগুলো আছে এই যে লেখা আছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। আজকে বি এবং সি এর অঙ্কগুলোকে আমরা সমাধান করব। দেখো, দশম শ্রেণী কোষে দেখি 8, পেজ নাম্বারটা হচ্ছে 148 এবং চ্যাপ্টারটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। 19-এর দাগের যে বি এর অঙ্কগুলো আছে দেখো, আমি এখানে লিখে রেখেছি, এটা পড়ছি আমি। তোমাদের আমি পড়ে এগুলোকে শোনাচ্ছি, তারপর আমরা ওটাকে সলভ করব। দেখো আমি পড়ছি। একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি এবং উচ্চতা এইচ সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। এটা প্রশ্ন করা হয়েছে সত্য না মিথ্যা। চলো আমি তোমাদের দেখাই। যদি এটা আর সেমি হয়, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি হয় এবং উচ্চতা যদি এইচ সেমি হয় ড্রামের, তাহলে ওই ড্রামের আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ। যদি ওই ড্রামে জলপূর্ণ থাকে, অর্থাৎ ড্রামটা যদি জল দিয়ে পূর্ণ মানে ফুল একদম ফিল আপ করা থাকে, অর্থাৎ জল দিয়ে ওটা যদি পূর্ণ করা থাকে, তাহলে তার আয়তন হয়ে যাবে, সেই জলের আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ। কিন্তু বলেই দিয়েছে দেখো, যে অর্ধেক জলপূর্ণ থাকলে সেই অর্ধেক জলপূর্ণ জলের আয়তন কত, তাহলে তার আয়তনটা হয়ে যাবে হাফ পাই আর স্কোয়ার এইচ। তার মানে যেটা বলা হয়েছে যে পাই স্কোয়ার এইচ হবে, সেটা পুরো জলটা যদি পুরো ড্রামটা যদি পূর্ণ থাকতো, তাহলে সেই ড্রামের জলের আয়তন হতো পাই আর স্কোয়ার এইচ। কিন্তু এখানে যেহেতু বলে দেওয়া আছে যে অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে সেই জলের আয়তন হবে একটা হাফ বসবে, হাফ পাই আর স্কোয়ার এইচ। তার মানে এটা মিথ্যা বলা আছে। তার আমাদের উত্তর হবে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা বলা হয়েছে সেটা মিথ্যা। একটা আমরা সমাধান করলাম। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। অতএব আমরা এই যে প্রশ্নটা যে সত্য না মিথ্যা, এটাকে লিখে দেব মিথ্যা। এখানে লিখে দিলাম মিথ্যা। দেখো, যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা মিথ্যা। এরপর আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাব। দেখো সেকেন্ড কোশ্চেন কি বলছে, পড়ছি। যে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে ড্রামটির যে কোনো উচ্চতার জন্যে চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। অর্থাৎ চোঙটার ব্যাসার্ধ দিয়ে দেওয়া হয়েছে 2 একক এবং চোঙটার যে কোনো আয়তনের জন্য, যে কোনো উচ্চতার জন্যে চোঙটির যা আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল বলেছে সাংখ্যমানটা সমান হবে। চলো আমি দেখাই কিভাবে এটাকে আমরা সত্য না মিথ্যা যাচাই করব। আমি এখানে লিখলাম, এটা 2-এর কোশ্চেনটা আমরা করছি, 2-এর হয়েছে। এখানে লিখব ব্যাসার্ধটা যেহেতু দেওয়া আছে, ব্যাসার্ধটা আমরা করে নেব, ব্যাসার্ধ কত করে নেব না ইজিক্যাল টু 2 একক। ঠিক আছে। এরপর আমরা দুটো পার্টে এরকম পার্ট তৈরি করে নেব। করে নিচে দেখো, একদিকে লিখব আয়তন আর একদিকে লিখে নেব বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে। আয়তনের ফর্মুলা, চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। এবার ব্যাসার্ধ যদি এখানে
কত দেওয়া থাকে, 2 একক দেওয়া থাকে, আমরা ব্যাসার্ধ এখানে বসাবো, আবার এখানেও বসাবো। আর উচ্চতা যেটা এইচ, সেটা আমরা যদি যে কোনো বলেছে, অর্থাৎ আমরা যদি এইচটাকে ধরেই নিই যে এইচ ইজিক্যাল টু একবার 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এভাবে বসিয়ে বসিয়ে যাই এবং বোথ সাইড যদি একই রেজাল্ট দেয়, তাহলেই আমরা বুঝে নেব যে কোনো উচ্চতার জন্য এর আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলটা কিন্তু সমান আসবে। চলো বসিয়ে দেখে নিই। এখানে দেখো লিখছি পাই, 2 বলা আছে বলে 2 তার হোল স্কয়ার, আর এইচটা ফার্স্ট টাইম আমরা ধরে নিলাম 1। তাহলে এখানেও কি লিখবো, পাই, এখানে লিখবো 2, এইচটা 1। কি অ্যান্সার আসছে, 2 এর হোল স্কয়ার 4, এখানে 4 পাই, এটা এলো 2 2 4। এখানে দেখতে পাচ্ছি তাহলে কি না সমান হয়ে গেল, দেখো এটা আর এটা সমান হয়ে গেল। তাহলে উচ্চতা যখন আমরা 1 একক ধরেছি, তখন আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলটা কি দেখতে পাচ্ছি, সমান দেখতে পেয়েছি। এবার উচ্চতাটাকে যদি 2 একক করে দিই, না আবার লিখছি পাই, ব্যাসার্ধটাকে তো 2 দেওয়াই আছে, 2 এর হোল স্কয়ার, উচ্চতা কত 2, আবার এখানেও লিখবো দেখো 2 পাই, ব্যাসার্ধ 2, উচ্চতাটাও 2, 2 এর হোল স্কয়ার 4, 4 দুগুণে 8, এখানে আসছে 8 পাই। 2 এর হোল স্কয়ার 4 হয় আর 4 দুগুণে 8 হয়, 8 পাই। এখানে দেখে নাও 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটাও হচ্ছে 8 পাই। এটাও দেখো সমান আসছে। এবার যদি আমরা 3 ধরে নিই, যে আবার দেখো 3 যদি ধরে নিই পাই, এবার 2 এর হোল স্কয়ার, এইচটা ধরে নিলাম 3, এখানেও করব 2 পাই, আর মানে 2, এইচটা 3, দেখো কি আসছে 2 এর হোল স্কয়ার 4, 4 3 12, 12 পাই। এখানে কত 3 দুগুণে 6, 6 দুগুণে 12 পাই। তার মানে কি দেখতে পাচ্ছি, এইচ অর্থাৎ উচ্চতা যাই হোক না কেন, তাদের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলটা কিন্তু একই আসছে। অতএব যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে আমরা লিখে দেব সত্য। কি বলা হয়েছিল, যে উচ্চতা বলা হয়েছিল যে ওদের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনটা সংখ্যামানটা সমান, হ্যাঁ সংখ্যামানটা সমান। আমরা এখানে লিখে দেব যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল সেটা সত্য, এটা সত্য। ঠিক আছে, এরপর আমরা চলে যাব, দেখো এখানে শূন্যস্থান পূরণটা আমি পড়ছি। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য L এবং প্রস্থ B এবং একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটার দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, যে এখানে শূন্যস্থানে কি হবে, বর্গ একক। কি কি দেওয়া আছে, কাগজের একটা দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, দৈর্ঘ্যটাই হচ্ছে যে লম্ব বৃত্তাকার যে চোঙটা হবে তার পরিধিটা দিয়ে দেওয়া আছে, দেখো L, ওইটা দৈর্ঘ্যটা, এবং যেটা প্রস্থ সেটাই হচ্ছে হাইটটা। অতএব আমরা যখন এটাকে বার করব যে তার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয়, আমরা লিখছি এখানে দেখো, এই বক্রতলের ক্ষেত্রফল দেখাচ্ছি যে ফর্মুলাটা কি হয়, 2 পাই আর এইচ। তো এটা হচ্ছে পরিধি, এটা বলা আছে L। আর যেটা হাইট বলা আছে, যেটা হাইট এখানে আছে, সেই হাইটটা হচ্ছে প্রস্থটা B। তাহলে অ্যান্সার আসবে পরিধি ইন্টু উচ্চতা, মানে B ইজিক্যাল টু LB। এই যে শূন্যস্থানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা লিখে দেব L ইন্টু B, এটাই হবে অ্যান্সার। আমরা পরের নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে, দেখো এখানে 4 সেমি হলে চোঙটির ভেতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। তাহলে কিভাবে আমরা এটাকে সমাধান করব দেখাচ্ছি। দেখো এইখানে একটা আমরা চোঙ এঁকে নেব, এখানে এই চোঙের দেখো দিয়ে দেওয়া আছে ব্যাস হচ্ছে এটা 3 সেমি, এবং চোঙটার যে হাইট সেটা দেওয়া আছে দেখো 4 সেমি। এবার এখানে সবচেয়ে বড় যে ইয়েটা রাখবো, লম্ব দণ্ডটা রাখবো, সেটা হবে এইটা। ঠিক আছে, এইটা রাখবো।
লম্বদণ্ড বলতে এইটা, তাহলে এইটার হাইটটা সবচেয়ে বড় এইটাই রাখা যাবে। তাহলে এই হাইটটাকে যদি বের করতে হয় তাহলে কি করব না, এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে অতি। আমি লিখছি, আমরা যে পিথাগোরাসের উপপাদ্য আছে সেখান থেকে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই অতি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে লম্বটা দেখতেই পাচ্ছ এখানে 4 আছে, লম্বটা 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এরপর এটা হয়ে যাবে 4 স্কয়ারে এটা হয়ে যাবে 16, তারপর এটা হয়ে যাবে 9 হয়েছে, অতি স্কয়ার এটা, অতি স্কয়ার, এখান থেকে আমরা আবার লিখবো এটা অতি স্কয়ার, আর তারপর যখন অতি বের করব এটা হয়ে যাবে 25, সেটার রুট, এটা হয়ে যাবে 5 সেমি। অতএব এটাই বুঝতে পারছো যে এখানে যে দণ্ডটা সেটা 5 সে কি দেওয়া আছে, কোনো ইউনিট দেওয়া আছে কি দেখে নি, ইউনিট দেওয়া আছে কি না, হ্যাঁ দেওয়া আছে 5 সেমি। তাই সবচেয়ে বড় যে দণ্ডটা রাখা যাবে সেটা হবে 5 সেমি। আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্সারটা 5 সেমি। তাহলে এই যে লম্ববৃত্তাকার চোঙটা আছে তার মধ্যে যে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে সেটা হবে 5 সেমি। এই যে এখানে পেলাম এই পিথাগোরাসের উপপাদ্যটাকে ব্যবহার, এই উপপাদ্য থেকে যে পিথাগোরাসের যে সূত্র সেটাকে ব্যবহার করে। এরপর আমরা চলে যাব আরেকটা নেক্সট কোশ্চেন আছে আমাদের 3 নম্বরে। 3 নম্বরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। চলো দেখাই কীভাবে করব। আয়তন এবং দেখাচ্ছি, আয়তন এবং কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফলটা সমান। আমি লিখছি এখানে আয়তন ইজ ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। আমরা আয়তনের ফর্মুলাটা জানি, ঠিক আছে, আমরা আয়তনের কি ফর্মুলা জানি না, পাই আর স্কয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ। পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, একটা আর কেটে গিয়ে একটা আর রয়ে গেল, এইচ ক্যান্সেল হয়ে গেল, আর ইজ ইকুয়াল টু কত পেয়ে যাব 2। কী পাবো, কোনো ইউনিট দেওয়া আছে কিনা দেখে নিই, কোনো ইউনিট দেওয়া নেই, কোনো ইউনিট দেওয়া নেই, এখানে 2 একক হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্ন করছে ব্যাসটা কত, তাহলে আমরা ব্যাস বের করে নেব। অতএব ব্যাস ইজ ইকুয়াল টু 2 × 2 = 4 একক। কত বেরিয়ে যাবে, এটা অ্যান্সার আসবে 4 একক। তাহলে আমরা এখানে যে শূন্যস্থানটা আছে সেখানে লিখে দেবো 4 একক। এখানে লিখবো আমরা যে 4 একক, তো লেখাই আছে 4 একক। তাহলে তোমরা অঙ্কগুলোকে বুঝতে পারলে এবং তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।